قال النبي صلى الله عليه وسلم إذا بذل الميت في قبره جعل القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه পয়গম্বর আরবি জানায়া দেয় আমার বাবাজিরা মানুষ যখন মরবি আপনজন জানাজা পড়ে যখন কবরস্থানে কবরের ভিতরে দাফন করবে বাবা আপনার আমার পয়গম্বর জানায়া দেন মানুষ যখন মরবি এই মানুষটা যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে থাকে কোরআন ভালোবেসে থাকে কোরআন যাদের সিনা তাদেরকে মহব্বত করেছে ভালোবেসেছে কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করেছে ভালোবেসেছে নবী আমার জানায়া দেয় আপনজন জানাজা পড়ায় এই মানুষটাকে যখন দাফন করে দিবি যা আল কোরআন ইনদা রাসিহি কোরআনুল কারীম কবরের ভিতরে তার মাথার কাছে পাহারাদারি করার জন্য দাঁড়ায় থাকবে ওয়াসসালাতু আন ইয়ামিনিহি নবী আমার জানায়া দেয় কবরের ভিতরে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজওয়ালা যদি হয় নবী আমার জানায়া দেয় আপনজন জানাজা পড়া যখন কবরে রাখবে বাবা এই কই যাও হ্যাঁ তুমি যাও আবার হেরে ডেকে নাও কে আমি ওরকম বক্তা না উঠে যাবেন বয়ান করবে এই যুবক ভাই কই যাও তুমি বসো আচ্ছা ঘুরে আসো ছুটি দিলাম এনে আসা যাবে যাওয়া যাবে না খেয়াল করেন বাবা নবী আমার জানায়া দেন হ্যাঁ প্রস্রাব করলে আঙ্গুল জাগাতে হবে তাহলে ছুটি দিয়ে দেন খেয়াল করেন বাবা নবী আমার জানায়া দেন ওয়াসসালাতু আন ইয়ামিনিহি আপনি যদি নামাজি বান্দা হন নামাজ যত টাইমে যত আদায় করছেন বাবা তাইলে নবী আমার জানায়া দেয় এই বান্দাকে আপনজন জানাজা পড়া যখন কবরে রাখবি নামাজ কবরের ভিতরে তার ডান পাশে পাহারাদারি করার জন্য দাঁড়ায় থাকবে ওয়াসিয়ামু আন শিমালিহি নবী আমার জানায়া দেয় এই লোকটা দুনিয়াতে রমজান মাসে যদি যত টাইমে রোজাগুলো সঠিকভাবে পালন করে থাকে রে বাবা নবী আমার জানায়া দেয় আপনজন জানাজা পড়ে যখন লোকটারে কবরে দাফন করবি ওই মাহে রমজানের রোজা তার বাম পাশে কবরের ভিতরে পাহারাদারি করার জন্য দাঁড়ায় থাকবে ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি নবী আমার জানায়া দেয় এই যে কষ্ট করে বয়ান শুনতেছেন নফল ইবাদত হচ্ছে বাবা আপনি নফল দান সদকা করতেছেন কবরস্থানে উন্নয়নের জন্য এই যে বয়ান শুনতেছেন বাবা ওরে নবীর উম্মত এই নফল দান সদকা নফল ইবাদতগুলা পায়ের কাছে আমার বাবাজিরা কবরের ভিতরে আপনার পায়ের কাছে পাহারাদারি করার জন্য দাঁড়ায় থাকবি তাহলে মাথার কাছে কোরআন ডান পাশে নামাজ বাম পাশে রোজা পায়ের কাছে নফল ইবাদতগুলা দ্বারা থাকবে বাবা আপনার চতুর্দিকে পাহারাদার নিরাপত্তা দেওয়ার জন্য পাহারাদারি করার জন্য দাঁড়ায় যাবে বাবা এ বাবা এই যেই লোকটা কবরের ভিতরে ঘুমায় গেল এই ব্যক্তির আর কোনো টেনশন নাই কারণ চতুর্দিকে তার পাহারাদার রয়ে গেছে এ বাবা মুনকার নাকির যখন ডান দিক থেকে ঢুকতে যাবে আমার বাড়ির ডান দিকে নামাজ দাঁড়া রইছে নামাজ বলবে আমার বন্ধু কেবল ঘুমাইছে ডিস্টার্ব করা যাবে না ঢোকা যাবে না ডাক দেওয়া যাবে না দেখেন না বাবা মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব যদি ঘুমায় যায় সকাল 8টার থেকে যায় আপনি বাসায় বসে আছেন ডাক দেয় না বলে এমপি সাহেব খুব ঘুমায় আছে রাতের বেলা বিচার আচার করতে করতে চেয়ারম্যান সাহেব অনেক রাত্রে ঘুমাইছে ডাক দেওয়া যাবে না সকাল 10টার সময় উঠবে অথচ আপনি 8টার থেকে বসে আছেন বাবা ডাক দেয় না বলে ডিস্টার্ব হবে ঠিক কি ঠিক না বাবা ঠিক বাবা আপনি
আপনি যদি এরকম আমলওয়ালা হন, কবরের ভিতরে মুনকার নাকির সে যখন ডান দিক দিয়ে ঢুকতে যাবে, নামাজ ঢুকতে দেবে না বলে ডিস্টার্ব করা যাবে না, চলে যাবেন পায়ের কাছে। এ বাবা, পায়ের কাছে যখন ঢুকতে যাবে, নফল ইবাদত, এই যে মাহফিল, নফল নামাজ, নফল দান সদকা দ্বারা রইছে, এরা বলবে না না ঢুকতে দেওয়া যাবে না, কেবল ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না, চলে যাবে বাম পাশে। বাম পাশে দ্বারা রইছে মাহে রমজানের রোজা। এ বাবা, এটা পুঁথি পড়া কোনো গল্প না রে বাবা, আপনার আমার পয়গম্বরের জবান দে বলা হাদিস শোনাইতেছে রে বাবা। বাম পাশে দ্বারা রইছে রোজা, এই রোজা বলবে খবরদার আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না, আমার বন্ধু কেবল ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না, চলে যাবে এবার মাতার কাছে। মাতার কাছে দাঁড়ায় রইছে, তার নাম কি? জোরে কন। মাতার কাছে কোরআন দাঁড়ায় রইছে। কি দাঁড়ায় রইছে বাবা? আর একটু জোরে বলেন না, কি দাঁড়ায় রইছে? এ বাবা, কোরআন বলবে, ও মুনকার নাকির, তোমাদের কি জানা দরকার? আমি কোরআনকে জিজ্ঞাসা কর, আমার বন্ধুর পক্ষ থেকে আমি সব প্রশ্নের জবাবগুলো দিয়ে দেওয়া। আমার বন্ধুরে ডিস্টার্ব করা যাবে না, আমার বন্ধু কেবল ঘুমাইছে, আরামের ঘুম ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না। তার কাছে কি জানতে চাও? আমি কোরআনকে জিজ্ঞাসা করো, আমি কোরআন আমার বন্ধুর পক্ষ থেকে সব জবাবগুলো দিয়ে দেওয়া। এ বাবা, কোরআন যে কথা বলবে এটা আপনাদের বিশ্বাস হয়? কোরআন দিয়ে যে আল্লাহ কথা বলাতে পারেন, আল্লাহর এই ক্ষমতা পাওয়ার আছে তো? এ জোরে কোন আছে না নাই? এর নবীর উম্মতের দল আমার আপনার রব জানায়া দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুম ওয়াল গিনা। আমার আল্লাহ কোরআনকে পাওয়ার দিবে, আমার আপনার রব যখন কোরআনকে পাওয়ার দিবে বাবা, কোরআন কথা বলবে, তোমাদের কি জানা দরকার জিজ্ঞাসা করো, জবাব দিয়ে দিব। এ বাবা, আপনার পক্ষ থেকে কোরআন সব প্রশ্নের জবাবগুলো যখন দিয়ে দিবে বাবা, আপনি যে ঘুমাইলেন, আপনার কবরের মধ্যে চারপাশে পাহারাদারি করার জন্য দাঁড়ায় থাকবে কতদিন বাবা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহা ফুঁক দিবে বাবা, আমার বাবারা, ওই সময় আপনি এরকম চোখ মুছতে মুছতে, মানুষ যেমন ঘুম থেকে চোখ মুছতে মুছতে ওঠে বাবা, আপনি এরকম চোখ মুছতে মুছতে উঠবেন আর বলবেন, এই মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি কে ডাক দিল, ঘুমের ডিস্টার্ব হলো। এ বাবা, বাস্তবতাও তাই। দেখবেন বাবা, যেই রাত্রে ঘুম ভালো হয়, এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে যখন ঘুমায় গেলেন বাবা, ফজরে আজান শোনা মাত্র যখন জাগ্রত হয়ে যান, মনে হয় এই মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ফজর হয়ে গেল, রাতটা মনে হয় তাড়াতাড়ি ফুরায় গেল বাবা। আর যেই রাত্রে ঘুম ভালো না হয়, দেখবেন একবার ডান কাতে, একবার বাম কাতে, একবার বাইরে যায়, একবার পানি পান করে, আবার যারা লম্বাটা খাওয়ার অভ্যাস আছে তাও খায়। লম্বা চেনেন? কথা কয় না, নাম জানেন? কি নাম? ও, তাহলে আপনাদের এলাকা মনে হয় চলে কিছুটা না? নাম যেহেতু জানেন, যাদের খাওয়ার অভ্যাস আছে আর কি, খায়, রাত ফুরায় না। আমার বাবাজিরা,
তার কাছে মনে হয় রাতটা অনেক লম্বা হয়ে গেছে। ঠিক কি ঠিক না বাবা? আসলে কি লম্বা হয়েছে বলেন? ঘুম হইলেও যে কয়েক ঘন্টা, ঘুম না হইলেও একই কয়েক ঘন্টা। ঠিক কি ঠিক না বাবা? তার মানে ঘুম হলে মনে হয় তাড়াতাড়ি ফুরায় যায়, আর ঘুম ভালো না হলে মনে হয় লম্বা হয়ে যায় বাবা। ঠিক বাবা, আপনি যদি এই কবরটাকে সুন্দর করার জন্য এই আমলগুলা করেন, কোরআন তেলাওয়াত করেছেন, নামাজ সঠিকভাবে আদায় করেছেন, রমজানের রোজা সঠিকভাবে আদায় করেছেন, নফল ইবাদত বেশি বেশি করেছেন, আপনার এই কবরের ভিতরে চতুর্দিকে তারা দাঁড়ায় থাকে পাহারাদারি করবি, আর আপনি আরামের ঘুম নিরাপত্তার সাথে ঘুমায় যাবেন। এমন ঘুম আমার আল্লাহ দিবে, এক ঘুমে আমার বাবাজিরা সেই কিয়ামত। আল্লাহু আকবার। এ বাবা, ওই মজার ঘুম যদি ঘুমাইতে চাও তাইলে কবরটারে সুন্দর করা লাগবে। নবী আমার অন্য হাদিসের ভিতরে জানায় দেয়, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। এ বাবা, এই দুনিয়ার যা কিছু বাড়ি গাড়ি যা করতেছেন বাবা, এগুলা কিছুই কবরের সাথে আপনার যাবে না রে বাবা, যাবে শুধু আপনার আমল। ঠিক কি ঠিক না বাবা? এ বাবা, কবরে যাবে শুধু আমল। আমার নবী জানায় দেয়, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মানুষ যখন মরে যায়, তিনটা জিনিস মাইয়িতের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যায়। নবী জানায় দেয়, ফায়ারজিউ ইসনানে, দুইটা জিনিস কবরস্থান থেকে ফেরত আসে, ওয়া ইয়াবকা ওয়াহিদুন, আর একটা জিনিস মাইয়িতের সাথে কবরে থেকে যায়। দুইটা জিনিস যে ফেরত আসে বাবা, নবী আবার জানায় দেয়, আহলুহু ওয়া মালুহু। আপনার যে আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী দাফন করার জন্য কবরস্থান পর্যন্ত গেল বাবা, আপনাদেরকে দাফন করার পর তারা কিন্তু কেউ আপনার সাথে কবরের ভিতরে যায় না, সবাই ফেরত চলে আসে। ঠিক কি ঠিক না বাবা? দুনিয়াতে কত বন্ধু, দুনিয়াতে কত ভালোবাসার মানুষ, দুনিয়াতে কত আপনজন দেখা যায় বাবা, কিন্তু ওই কবরে জেনেওয়ালা জানেওয়ালা একজন আপনজন পাওয়া যায় না। সব চলে আসবে। দুই নাম্বার, ওয়া মালুহু। নবী আমার জানায় দেয়, ওই যে দাও খুরাইল খাট, যেই মাল সামানাগুলো যায় কবরস্থান পর্যন্ত, ওগুলাও ফেরত এসে যায়। বাকি তাকে ওয়া ইয়াবকা ওয়াহিদুন আমালুহু। নবী জানায় দেয়, আপনার সাথে শুধু বাকি থাকবে আপনার জীবনের আমল। তাহলে যেই জিনিসটা আপনার আমার সাথে থাকবে সব সময়, ওই জিনিসটা আমরা করতেছি না। আমরা কত নাম্বার যে বোকা তাও জানি না। আমরা যে জানি না, কি জানি না এটাও জানি না। ঠিক কি ঠিক না? জোরে কর। আমাদের সাথে কবরে যেটা যাবে, পাগলেও তো স্বার্থ বোঝে, পাগল কিন্তু অনেক কিছু বোঝে। আর আমরা কেমন পাগল হইলাম যে আমরা আমাদেরটা বুঝতেছি না। যেটা আমার সাথে থাকবে আজীবন অনন্তকাল সাথে কবরে থাকবে, সেইটা বাদ দিয়া যেটা থাকবে না, আমার আপনার সাথে যাবে না, সেটার জন্য আমরা দৌড়াইতেছি। ঠিক কি ঠিক না বাবা? এই জন্য নবী আমার জানায় দেয়, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকান নাস। এরে মায়ের নবীর উম্মত, নবী আমার জানায় দেয়, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাইলে তোমাদের দিল থেকে দুনিয়ার মায়া মহাব্বত দিল থেকে বের করে দাও। আবে আন্দার জির কিস্তি পুস্তিয়াস, আবে দর কিস্তি হালাকে কিস্তিয়াস। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम क्या आज दुनिया जुदा बख्श, बाहर कार के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदगन, नए कमाश নকরা ফরজিন্দান। এ বাবা, নৌকা যেমন পানি ছাড়া চলে না, না চলে?
নৌকা যেমন পানি ছাড়া চলে না, নৌকা চালাইতে হলে পানির প্রয়োজন, কিন্তু ওই পানি কিন্তু নৌকাতে উঠতে যাওয়া যাবে না। নৌকার ভিতরে যদি পানি ওঠার জায়গা থাকে বাবা, তাহলে নৌকা ডুবে যাবে, মাঝি সহ মারা যাওয়ার সম্ভাবনা। ঠিক কি ঠিক না বাবা? বাবা, আপনি দুনিয়াতে চলতে গেলে আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, চাকরি বাকরি, আমাদ বসত এগুলা দরকার আছে, লাগবে। তবে ওই দুনিয়ার অর্থের মায়া যেন দিলের ভিতরে ঢুকতে না পারে বাবা। নৌকা চালাইতে গেলে পানির দরকার, পানি উঠতে দেওয়া যাবে না, উঠলে নৌকা ডুবে যায়। দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার দরকার, কিন্তু দুনিয়ার মায়া দিলে ঢুকতে দেওয়া যাবে না। নৌকায় পানি ঢুকলে নৌকা ডুবে যায়, আর দিলের ভিতরে দুনিয়ার মায়া ঢুকে গেলে লোকটাকে জাহান্নামে নিয়ে যায়। হুব্বুদ দুনিয়া কুল্লু রাসি খাতিয়া। বাবা, দুনিয়ার মহাব্বত, মায়া, মমতা আমার বাবাজিরা সমস্ত গুনাহের মূল বাবা। এই জন্য নবী আবার জানায় দেয়, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও বান্দা, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। মরণের কথা স্মরণ করলে তোমার আমার দিল থেকে দুনিয়ার মায়া, মহাব্বত, বাড়ি গাড়ির মায়া, মমতা এগুলার স্বাদ দিল থেকে বের হইয়া যায়, আখিরাতের ফিকির কলবের ভিতরে ঢুকে যায়। এই জন্য বাবা, মরণের কথা স্মরণ করা লাগবে। না জানি মসজিদে কখনই এলান হয়ে যায়, অমুক গ্রামের অমুক জিয়ার নাই, অমুকের ছেলে অমুক চলে গেছে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই এলান কখন যেন হয়ে যায় বাবা। ও যুবক ভাই, তোমার মতো আমার মতো যুবক ভাইরা, কত যুবক ভাই বিয়ে করার আগেই কবরে চলে গেল, বাসর করবে, বিয়ে করছে, সেই দিন দুনিয়া থেকে চলে গেল রে বাবা। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। তারপরে সেজ ভাই, তারপরে এইভাবে সিরিয়াল, কিন্তু বাবা দুনিয়া থেকে বিদায়ের কোনো সিরিয়াল নাই রে বাবা। সবার ছোটটা আগে চলে যাইতেছে, বড়টা সবার পরে যাইতেছে। তার মানে কখন যেন তোমার আমার যাওয়ার ডাক পড়ে যায় বাবা। এই জন্য তোমাকে আমাকে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। এই জন্য তোমার আমার কবরটাকে সুন্দর করার জন্য, যাতে কবরে অনন্তকাল আরামে থাকা যায়, এই জন্য আমার আপনার বাবাজিরা আমল করা লাগবে। কি করা লাগবে? আমল করা লাগবে বাবা। এরে মায়ার নবীর উম্মত, এই জন্য আমল করতে চাইলে দুনিয়ার মায়া দিল থেকে বের করে দেওয়া লাগবে রে বাবা। এমনি এমনি বের হবে না। এই জন্য নবী বললেন, তোমরা মরণের কথা বেশি বেশি স্মরণ করবা। আপনি চাষটলে বসে বসে টিভির দিকে তাকায় সিনেমা দেখতেছেন বাবা, ওই সময় যদি কল্পনা করে এই হালাতে যদি আমার মরণ হয়ে যায়, হতে পারে কি পারে না? এই তো গত 28 তারিখ বাবা, নভেম্বরের 28, সিরাজগঞ্জে কামারখন্দা আমি মাহফিল করতেছিলাম রে বাবা। কামারখন্দা এবং উল্লাপাড়া সীমান্ত এলাকা। আমি আখরি মোনাজাত দিয়া যখন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে স্টেজ থেকে নামতেছিলাম, অমনি মহিলাদের প্যান্ডেল থেকে কান্নার আওয়াজ। আমার বাবাজিরা জানতে পারলাম সবাই দৌড়াদৌড়ি ওইটার দিকে যায়, আমার বিদায়ের অনেক দেরি হয়ে গেল বাবা। জানতে পারলাম আল্লাহর একজন বান্দি মোনাজাত শেষ হইতে চিৎকার দিয়া পড়ে গেছে, আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায়, স্টক করে চলে গেল। এই তো গত নভেম্বরের 28 তারিখ আমার মোনাজাতের পরে এই ঘটনা ঘটে গেল রে বাবা। তার মানে আমি আপনি আজকে মোনাজাত দিয়ে বাড়ি যেতে পারবো, এই গ্যারান্টি আমাদের কারো? জোরে বলেন, আছে কি? নাই। তাইলে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার বাবা। ওই প্রস্তুতি কেমনে নেবেন? বলে দিলের ভিতরে মরণের ভয় রাখা লাগবে। আমি যে টিভির দিকে তাকায় থাকা নগ্ন সিনেমা দেখতেছি, এই হালাতে মরণ হলে আমার আল্লাহর কাছে কি জবাব দেব? কারণ নবী আমার জানায় দা, ইবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। মানুষ যেইভাবে মরবে কিয়ামতের ময়দানে আমার আপনার রব তারে ওইভাবেই উঠাবে। এই জন্য দুনিয়াতে যারা রশি গলায় দিয়ে মারা যায়, তাদেরকে রশি গলা অবস্থায় উঠানো হবে। বিষ প্রয়োগে যারা মারা যায়, বিষ পান করা অবস্থায় উঠানো হবে। অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেল, ওইভাবে উঠানো হবে। দিনের জন্য জিহাদ করতে গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হলো, তাদেরকে রক্ত মাখা অবস্থায় উঠানো হবে বাবা। তাইলে তোমার মরণটা যদি হয় সিনেমা দেখা অবস্থায়, তোমার মরণটা যদি হয় বেনামাজি অবস্থা, আল্লাহর কাছে কি জবাব দিবা? এই জন্য বাবা, তুমি নামাজ
পড়েই কথা বলা লাগবে না, মরণের ভয় যদি সিনার ভিতরে রাখা যায়, এই মানুষটা নামাজ কখনোই ত্যাগ করতে পারে না। বিশ্বাস যদি না হয় বাবা, অল্প কিছুদিন একটু ট্রাই করে দেখেন যে একটু আব্দুর রাজ্জাক বোয়াপুরি যে বলে গেল, আসলে কথা বাস্তব না অবাস্তব। এ বাবা, আপনি যদি এশার নামাজ না পড়ে খানা দানা খেয়ে রাতের বেলা বিছানা শুয়ে পড়েন রে বাবা, শোয়ার পর একটু স্মরণ করবেন, আমি যে এই যে শুইলাম, আমার এই শোয়াটাই যদি শেষ হয় আর যদি ঘুম থেকে উঠতে না পারে, অর্থাৎ মরে যাই, আমি যে নামাজ না পড়ে শুইলাম, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কসম করে বলতে পারবো, আল্লাহর কসম, ওই ব্যক্তি নামাজ না পড়ে সে ঘুমাইতেই পারবে না। ঠিক না? এই জন্য মরণের কথা স্মরণ করার কথা রাসূল বলেন, এটা একটা ইবাদত। নবী আমার জানায় দেয়, কেউ যদি 20 বার মরণের কথা স্মরণ করে বাবা দৈনিক, আপনার আমার মায়ের নবী বলেন আল্লাহ তাআলা তারে শহীদি মর্যাদা দিয়ে মরণ দিবেন। কেন বাবা? বলে 24 ঘন্টার ভিতরে যদি 20 বার কেউ এই কথা স্মরণ করে, কখন যেন মসজিদের খাটটা আমার বাড়িতে চলে আসে, কখন যেন মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়ে এলান দেয়, কখন যেন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। এই জন্য আমাকে তৈরি থাকা লাগবে। এ বাবা, তৈরি থাকা লাগবে। আমার মরণ কবে কখন হবে এটা আমাদের কারো জানা আছে কি? জোরে বলেন, আছে কি? না। এই জন্য আপনার আমার রব জানায় দেয়, আল্লাহ রাসূল জানায় দেন বাবা, আল্লাহ তাআলা জানায় দেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানুত কদিমাস্তি কদিমাস্তি নাইনু। আমার আপনার রাত জানায় দেয় লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য, গোত্রের জন্য, প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা সময়সীমা দেওয়া আছে। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই সময়টা শেষ হয়ে যাবে, আপনার হায়াতের মধ্যে যখন শেষ বাবা, মালাকুল মউত এসে যাবে, 1 মিনিট আগেও আপনার জান কবজ করবে না, 1 মিনিট পরেও কারো জান কবজ হবে না। এ বাবা, গাজীপুর ভাওয়াল মির্জাপুর নামে একটা ইউনিয়ন আছে, ভাওয়াল মির্জাপুর। আমি ওইখানে 2 বছর ছিলাম খেদমতে আমার বাবাজিরা। আমি ওখানে গিয়ে আমার এক হাজী সাহেব মুসল্লি বলতেছিল, বলে আমার একজন আত্মীয় সকালবেলা খানা দানা খেয়ে ধান কাটতে গেছে ধানের খেতে। এ বাবা এরকম মুষ্টি ধরছে বাম হাত দিয়া, আর ডান হাত দিয়ে কাছে এরকম ফেয়াস দিছে বাবা। বাম হাতের ভিতরে যেই গোছাগুলো, ধানের গোছাগুলো ধরেছিল, অর্ধেকগুলো কেটেছে আর অর্ধেকগুলো কাটে নাই, অমনেই এরকম কাশি আর ধান ধরে রয়েছে। এরপরে অনেকক্ষণ পরে যখন দেখে নড়াচড়া নাই, অমনে আরেকজনকে এরকম হাত দিয়ে দেখে আল্লাহর বান্দার দুনিয়ায় নাই, কবরের যাত্রী হয়ে গেছে। তাইলে কার মউত কখন হবে বাবা আপনার আমার জানা নাই। এই জন্য ধরে নিতে হবে এখনই আমাকে ভালো হওয়া লাগবে, কারণ কখন মরণ হবে এটা তো আমি আপনি জানি না রে বাবা। আজকেও হতে পারে, কালকেও হতে পারে, মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে নাও পারে। এই জন্য নিয়ত করে নেন বাবা, আর গুনার কাজ করব না, আর আমরা নেকির কাজ ছাড়ব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলে লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। এ বাবা, বলতেছিলাম আপনার আমার রব জানায় দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
যার জন্ম আছে তার মরণের স্বাদ আস্বাদন করাই লাগবে, ঠিক কি ঠিক না বাবা? এ বাবা, মরণের ভয় সিনার ভিতরে ঢোকাতে হবে। রসুলের সাহাবী নাম হলো হযরতে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবরস্থান দেখলে এত ক্রন্দন করতেন বাবা। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ভাই রসুলের দরবারে বসলে জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে আপনি তো এত ক্রন্দন করেন না, কেন এত কান্দেন? হযরত ওসমান বলেন, ভাই নবীর জবানে শুনেছে এই কবর হলো প্রথম ঘাঁটি, এই জায়গাতে যে পার পেয়ে যাবে বাকি সবগুলা তার জন্য আসান হয়ে যায়, আর এই জায়গায় যদি ঝামেলা কেউ পড়ে যায় তার বাকি সব ঘাটিগুলো কঠিন হইয়া যায়। তাই আমি ওসমানের বড় ভয়, না জানি আমি ওসমান কবরের ভিতরে ঠেকে যাই কিনা। এই যুবক ভাই, কই যাও? বসো, তবরক পাকাইছি, তবরক না নাকবো না, যাওয়া যাবে না, আর অল্প কয়েক মিনিট। এই ভাই, জুতা পাই দিও না, বসো বসো বসো, আসো। খেয়াল করেন বাবা, আমার বাজরা ওসমান বিন নুরাইন, যার ব্যাপারে রহমতে আলম জান্নাতের সিরিয়ালে ৩য় নম্বর নাম বলেছেন। জান্নাতি 10 জন সাহাবীর নাম রসুল দুনিয়া থেকে জান্নাতি বলেছেন বাবা। এই 10 জনের 3 নম্বর সাহাবীর নাম হযরতে ওসমান গনি। তিনি কবরের ভয়ে কান্দে। আপনি আমি কি হইলাম, একটা বারো কবরের কথা স্মরণ করি না, মরতে হবে এটা যেন আমরা ভুলে যাই। এই জন্য বলি বাবা, মানুষ বেপরোয়াভাবে গুনাহ করে তখন কবরে যাওয়া লাগবে, মরতে হবে এই কথা ভুলে যায় যখন, ঠিক কি ঠিক না বাবা? এ বাবা, নবী আমার জানায় দেয়, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। নবী আমার জানায় দেয়, ওরে উম্মত ভালো করে শুনবেন বাবা, হাদিসের কথা, কোরআনের কথা বাবা। নবী আমার বলেন, কোন বান্দা কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়া 1 কদম পা সামনে বাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? জোরে কন। নাম্বার 1, খেয়াল করেন, হাদিসের তর্জমাটা শোনেন বাবা, মজার আলোচনা করব অল্প কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। পয়গম্বর বলেন, লা তাজুলু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। নবী আমার জানায় দেন, 1 নাম্বার প্রশ্ন করবে আপনাকে আমাকে আল্লাহ যে হায়াত দিলেন 50 বছর বা 60, 70, 80, 100 বছর, এই পুরা হায়াতটুকু আমি আপনি কোন পথে ব্যয় করলাম, এই গোটা জিন্দেগির হিসাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম 1 কদম পা সামনে বাড়াতে পারবে না। গত পরশুদিন রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, অনেকে জিজ্ঞাসা করলে কব যে হুজুর মনে তো নাই, কথা কয় না। গত পরশুদিন রাত্রে কি দিয়া ভাত খাইছেন, অনেকের মনে নাই, কথা কয় না, ঠিক না? ঠিক। তাহলে গত পরশুদিন রাত্রে কি দেখাইলাম মনে নাই, এই 70 বছরের হিসাব কেমনে দিবে, কেমনে মিলাবেন? নবী বলেন, হিসাব না মিলায় কোনো বনি আদম সামনে পা বাড়াতে পারবে। বিশেষ করে 2 নম্বরে প্রশ্ন করবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। নবী আমার জানায় দেয়, যুবক ভাই ভালো করে শোনো যুবক, নবী আমার বলেন, আপনার এই জুয়ান কালটা কোন পথে নষ্ট করলেন এটাও জিজ্ঞাসা করবেন কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য যুবক ভাই, আপনার এই জুয়ান কালটা যদি ইবাদতে কাটায়া দেন, নবী আপনার জন্য সুসংবাদ দিছেন বাবা। আপনার আমার মায়ার নবী বলেন, সাবাআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ও যুবক ভাই, নবী আমার জানায় দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না রে বাবা, ওই ছায়ার নিচে 1 শ্রেণীর যুবক যারা যৌবন কালটা আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদতে কাটায় দেয়, ওই যুবকগুলারে আমার আপনার রব ভিআইপি অভ্যর্থনা দিয়া আরশে আজিমের ছায়া নিচে জায়গা করে দিবেন। এই জন্য যুবক ভাই, তোমার এই বয়সের ইবাদত
ইবাদত, আল্লাহর কাছে বড় দাম এই বয়সের একটা সেজদা, আর বৃদ্ধ বয়সের 100 সেজদার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, তোমার পা ধরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না রে ভাই। হালাল পথে চলো, হারাম থেকে নিজের বাঁচাও, গুনাহ থেকে নিজের বাঁচাও, নেকির কাজগুলা করার চেষ্টা করো। তাহলে 2 নম্বর প্রশ্ন করবেন, জওয়ানকাল যৌবনকাল কোন পথে ব্যয় করছো, হিসাবটা মিলাও। হিসাব না মিলায়া পা বাড়াতে সামনে কেউ পারবে না। 3 নম্বর প্রশ্ন করবে, নবী আমার জানায় দেওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নাম্বার আমার আপনার রব জিজ্ঞাসা করবে, বান্দা তুমি অর্থ সম্পদ কোন পথে উপার্জন করছো, হালাল পথে না হারাম পথে, হিসাবটা মিলাও। টেবিলের নিচ দিয়ে নিছো নাকি ব্যাংকে টাকা জমা রেখা সুদ খাইছে, ইন্টারেস্ট খাইছো, হিসাবটা মিলাও। এগুলা ব্যারাম আমাদের দেশে আছে না নাই? আপনাদের এই কালীহাতিতে নাই, কারণ আপনাদের কালীহাতিতে এমন মানুষ আছে যার জীবনে কোনো গুনাই করে না। কথা কয় না? আপনাদের কালীহাতিতে আছে না এরকম মানুষ যার জীবনে কোনো গুনাই করে নাই? এরকম বেগুনা মানুষও আপনাদের কালীহাতিতে আছে। সুতরাং আপনাদের এলাকা থাকাটাই স্বাভাবিক। খেয়াল করেন বাবা, মাল আপনি অর্থ সম্পদ কোন পথে উপার্জন করলেন বাবা, হালাল না হারাম, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার বাবারা মাপে কম দিলেন না বেশি নিলেন? বেগুনের ছিদ্রের ভিতরে মাটি দিয়ে ছিদ্র বন্ধ করে কাস্টমারকে ঠকাইলেন না ঠকাইলেন না? সরিষা উপরে ভালো দিয়া মাঝখানে বসি দিয়ে নিচে ভালো দিয়া ব্যাপারীকে ঠকাইছেন না ঠকান নাই? হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেওয়া ছাড়া কেউ পা আগে বাড়াতে পারবে না। কিছু আল্লাহ এমন পাওয়া যায়, ফজরের নামাজ পড়া মাথায় টুপি আছে, হাঁটতে বের হয়েছে, হাঁটতে হাঁটতে গেছে ওই মোড়ে যা দেখে চাষটাল খোলা, চাষটালে বইসা বোমের ভিতর থেকে বিস্কুট বার করছে, 5টা খাইছে, পানি পান করছে, এরপরে 1 কাপ চা পান করে বিল দেওয়ার সময় 1 কাপ চা আর 3টা বিস্কুটের দাম দিল, 2টা খাইলো ফাও। এরকম কিছু আল্লাহওয়ালা আছে না নাই? দোকানদার চিন্তা করছে মাথায় টুপি, ফজরের নামাজ পড়ে আসছে, টাটকা নামাজি, কপালে দাগও আছে, এই মানুষটা 5 টাকায় 3টার দাম দিবে। দোকানদার কেন? শয়তানেও বিশ্বাস করে নাই, কিন্তু খাইছে কেন? বলে নামাজ পড়ে দাগ বানালে কি হবে, এখনো কলপটারে সুন্দর করতে পারে নাই, যার কারণে 2টা বিস্কুটের দামই সহ্য করতে পারে না, লোভ সামলাইতে পারে না, 2টা বিস্কুট মেরে দিচ্ছে। আছে না নাই? আপনাদের এলাকা নাই, কিন্তু আছে অনেক এলাকা। তবে যাই কন তাই কন, আমি কিন্তু টাঙ্গাইলেরই মানুষ, আমার বাড়ি যেহেতু বুয়াপুর জন্মস্থান, সুতরাং আমরা একই জেলার মানুষ। আপনি যতই না করেন আমি বলবো আছে, কারণ এটা তো আমারই ডিস্ট্রিক্ট, ঠিক না? হ্যাঁ ভাই, বাবাজি কই যান? হ্যাঁ 1 নম্বরে ছুটি নাই, মানুষই এমনি অল্প, ঠিক আছে না? খারাপ লাগতেছে? কোরআন হাদিসের কথা বলতেছি, খেয়াল করেন বাবা, মনোযোগ দেন একটু আমার বাবাজিরা। তাই বলতেছিলাম বাবা, মাল কোন পথে উপার্জন করলেন হিসাব মিলাতে হবে। 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, উপার্জিত অর্থ সম্পদগুলা আপনি কোন পথে ব্যয় করলেন, হালাল পথে না হারাম পথে? কবরস্থানের মাহফিল পোস্টার নিয়ে আপনার কাছে গেলে কয় দূরু, এই যে শুরু হয়েছে, শীতের দিন আসছে এখন, এই মাহফিল ওই মাহফিল, 10 টাকা নিয়ে যা। আবার কিছু যুবক গেছে, কয় চাচা নাটক করতেছি, কি করা লাগবে কও? বেশি না, 1000-5 টাকা দিলেই হবে আর কি। তখন 1000 টাকা নোট বাইর করে দেয়, তাও শরম করে, কয় আবার কম হয় নাই, কয় নিয়ে যাও 1000, কম পড়লে পরে দেখা করো। আছে না নাই? তাহলে গান করবে, ওই যে বক্স চাই না, মাটি কাঁপাবে, ওখানে 1000 টাকা নোট বের করে দেয়। কবরস্থানের মাহফিল পোস্টার নিয়ে হাতে দিলে কয় দূরই, তোমাদের তো কি শুরু হয়েছে না, হুজুর করে আর খায়া কাম নাই। আচ্ছা বলেন, এটা হুজুরের লাভ? এই কথা কেন, এটা হুজুরের লাভ? দিল কিন্তু ঠেলা, হুজুরের আর খায়া কাম নাই, খালি সবা, 10 টাকা নিয়ে যান। আছে এই জোরে কোন আছে এরকম? আল্লাহ এই জন্য জিজ্ঞাসা করবে, তোমার উপার্জিত সম্পদ কোন ব্যয় করছো? কবরস্থানের পোস্টার নিয়ে গেলে 10 টাকা দিছাও, আর যাত্রা নাটকের চিঠি নিয়ে গেলে 1000 টাকা নোট বাইর করে দিতেও সংকোচ বোধ করো। কবরে হিসাব মিলা, ঠিক কি ঠিক না?
আমার বাজিরা 5 নাম্বার প্রশ্ন, বিস্তারিত বলার সময় নাই। নবী আমার বলে আমাদা আমিলা ফিমা আলিমা, আপনি যতটুকু জানেন বাবা, এই জানা অনুযায়ী কতটুকু আমল করেন হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? তাহলে এটা হারাম আপনারা জানেন তো? ওই কথা কেন জানেন না? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? এটাও জানেন। অন্যের জমি দখল করে নিজের ক্ষেতের ওসার বানায়া খাওয়া হালাল না হারাম? তাহলে এটাও তো জানেন। এ বাবা, মাপে বেশি নেওয়া মাপে কম দেওয়া এটা হালাল না হারাম? তাহলে এটাও তো জানেন বাবা। দাড়ি কাটলে গুনাহ না সওয়াব? আস্তে আওয়াজ হইল কেন? এটাও তো তাহলে জানেন। এই যে জানেন, জানা অনুযায়ী কতটুকু মানছেন, আল্লাহ জিজ্ঞাসা করবে জানা অনুযায়ী কতটুকু মানছো, হিসাবটা মিলাও। এই 5টা প্রশ্ন জবাব না দিয়া কোনো বনি আদম পা বাড়াতে, এক কদম আগে বাড়াতে পারবে না। এই হিসাবগুলার কথা বলে যায় যখন মানুষ বেপরোয়া গুনাহ করে, তখন ঠিক কি ঠিক না বাবা? এই জন্য আমার বাবাজিরা, এই হিসাবগুলা দেওয়া লাগবে, আল্লাহর আদালতে কাঠগড়া দাঁড়াতে হবে। এই জন্য আপনার আমার রব জানে দে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আপনার রব জানে দে, আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ভয় যদি সিনার ভিতরে রাখতে পারেন বাবা, আর নফসে যা চায় তা না করে নফসে কন্ট্রোল করতে পারেন, তাইলে আল্লাহ জানে দে আপনার আমার শেষ ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। তাইলে বাবা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এগুলার ভয় সিনার ভিতরে রাখলে আল্লাহর তৈরি জান্নাত হবে আমাদের শেষ ঠিকানা। তাইলে ছোট্ট করে একটা কথা শোনাই আপনাদেরকে। আমার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2য় নাম্বার খলিফা, আমার বাবাজিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ শেষ করে গভীর রজনীতে ঘুমাইতে গেলেন বাবা। আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে? খেয়াল করেন বাবা। তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে, আমার বাবাজিরা একজন মুরব্বী সাহাবী যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন বাবা। গভীর রজনীতে সালমান ফারসির বাড়িতে যাওয়ার পর ঘরের দরজায় এরকম করাঘাত করলেন। করাঘাত করা মাত্র আমার বাবার ভিতর থেকে প্রশ্ন করলেন, বাহিরে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ভাই সালমান রে, আমি ওমর। এই কথা বলেন নাই আমি খলিফাতুল মুসলিমিন, এ কথাও বলেন নাই আমি 26 লক্ষ বর্গ মাইলের শাসক। তিনি বললেন, ভাই সালমান রে, আমি ওমর। কই আবার আমার দিকে তাকায়, আবার ওই দিকে তাকায়, যাইবা না? যাওয়া যাবে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কাহা থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেটায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহা থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহা থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি ওমর, হযরত সালমান ফারসি বলেন আমি ওমরের কথা শুই নাই, বুঝতে পারলাম ওমর খুব ব্যথিত। আমি তাড়াহুড়া করে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি দেখলাম হযরত ওমরের গাল বেয়ে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো জমিনের ভিতরে পড়ে। আমি ওমরকে ঘরের ভিতরে নিয়ে আসলাম, বসতে দিলাম। আমি জিজ্ঞেস করলাম ভাই ওমর, মা তুবু কি কায়া ওমর, ওমর রে এই গভীর রজনীতে তোমারে কোন জিনিসে তোমারে কাঁদায়? ওমর কথা বলতে পারে না, শ্বাসরুদ্ধ করা অবস্থা, মাথাটা নিচের দিকে দিয়ে বসে রইলেন। অনেকক্ষণ পর্যন্ত ফোফায়া ফোফায়া কান্না করলেন। এরপরে একটু স্বাভাবিক হইলেন। স্বাভাবিক হইয়া এবার হযরত ওমর জবাব দেয়, ভাই সালমান রে ইবকি আল কবর, আমারে কাদা কবরের আল্লাহু আকবার জোরে বলেন। হযরতে সালমান ফারসি বলেন ভাই ওমর আপনি শুধু কেন আবেগে কেন কান্না করেন? আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি সিরিয়ালে দ্বিতীয় নাম্বার বলেছেন, আপনি কেন আবেগে কেন কান্না করেন? হযরতে ওমর তখন কিছু কথা বলছেন, বাবা সংক্ষিপ্ত সেই কথাগুলো বলবো রে বাবা। হযরতে ওমর তখন বলেন ভাই সালমান, আজকে যখন রাষ্ট্রের কাজ শেষ করে রাতের বেলা এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে যখন আমি ঘুমাতে গেলাম, আমার মনের ভিতরে কি যেন উদয় হলো, ওমর রে তুই না জানি কোনো ভুল করতেছস কিনা, ব্যক্তিগত জীবন থেকে নেয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথাও কোনো ভুল করতেছিস কিনা। ওমর রে কেউ তো তোর ভুল ধরে না, কেউ তোরে শুধরায় দেয় না। আমার মনের মধ্যে উদয় হলো আমি একজন ছিলাম কাফের, আমি তো সেই ওমর যেই ওমর 20টা ছাগলের রাখালগিরি আমি করতে পারতাম না। সকালবেলা আমার বাবা যদি 20টা ছাগল বকরি দিয়ে আমারে চরানের জন্য দাগের ভিতরে পাঠায় দিত, সারাদিন বকরিগুলো রাখালি কইরা সন্ধ্যার সময় বকরি যখন নিয়ে আসতাম আমার বাবা গুনে গুনে বলতো 17, 18, কিরে ওমর আর 2টা কোথায়? আমি বলতাম বাবা আমি তা তো জানি না, এটি তো আমি নিয়ে আসলাম। আমার আব্বা এই জন্য দুঃখ করে বলতো, ওমর রে তুই কি করে খাবি? সকালবেলা 20টা ছাগল দিয়ে তোরে বের করে দিলাম, সন্ধ্যার সময় 18টা নিয়ে আসছো, 2টা হারিয়ে ফেলছো, তুই তো বকরি রাখালগিরিও করতে পারিস না রে ওমর, তুই তো ভিক্ষা করেও ভাত পাবি না। ভাই সালমান রে আমি তো সেই ওমর যেই ওমর 20টা ছাগলের রাখালগিরি করার যোগ্যতা আমার ছিল না। আজকে রসুলের হাতে হাত দিয়া বাইআত হওয়ার কারণে, রসুলের সহবতে থাকার কারণে, রসুলের আদর্শ মানার কারণে আল্লাহ তাআলা আমার আজকে 26 লক্ষ বর্গ মাইলের শাসক বানায় দিছেন। যেই ওমর 20টা ছাগল রাখালি করতে পারে নাই, আজকে 26 লক্ষ বর্গ মাইলের মানুষের শাসক আল্লাহ বানায় দিছেন শুধুমাত্র রসুলের সংস্পর্শে থাকার কারণে। ভাই সালমান রে আজকে দেখুন
রাষ্ট্রের কাজ শেষ করে ঘুমাতে গেলাম, আমার মনের ভিতরে উদয় হলো নবী যখন ছিল আমি যদি কোনো কাজ করতাম, যদি ভুল হইতো, নবী আমারে বলতো ওমর এটা এভাবে না এভাবে করো, এটা ওইভাবে না ওইভাবে করো, আমারে শুধরায় দিতেন। ভাই সালমান রে, আজকে আমি 26 লক্ষ বর্গ মাইলের শাসক, আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সব ক্ষেত্রে কেউ তো আমার কোনো ভুল ধরে না, কেউ তো আমার শুধরায় দেয় না। অনেকের মনের ধারণা আমার যদি ভুল ধরে আমার তো রাগ বেশি, আমি যদি রেগে যাই, এজন্য হয়তো ভয় করে কেউ আমার ভুল ধরে না, শুধরায় দেয় না। ভাই সালমান রে, সত্যি যদি আমার কেউ ভুল ধরে শুধরায় দেয়, আমি রেগে যাব না, বরং আমি তার বন্ধুত্ব হিসেবে গ্রহণ করে নেব। কিন্তু কেউ তো ভুল ধরে না, শুধরায় দেয় না। তাই আমার মনে বড় ভয়, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত কোথাও কোনো ভুল করতেছি কিনা, তাই কেউ তো ভুল ধরায় দেয় না, তাইলে কি আমি ভুল নিয়ে কবরে যাওয়া? তাই আপনার কাছে আসলাম, আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক রাষ্ট্র জীবন পর্যন্ত কোথাও যদি আমার কোনো ভুল দেখতে পান, আপনি তো মুরব্বী সাহাবী, আমারও মুরব্বী। এ বাবা সালমান ফার্সি রসুলের দোয়ার বরকতে 300 বছর হায়াত পেয়েছিলেন বাবা। উম্মতি মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বেশি হায়াতের মালিক তিনি হয়েছিলেন বাবা। হযরত ওমর বলেন আপনি তো আমারও মুরব্বী, আমার যদি কোনো ভুল থেকে থাকে আমার একটু শুধরে দেন, আমি তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। হযরত সালমান ফার্সি গভীর রজনীতে বলতেছেন, আমার যেহেতু তুমি আমার কাছে আসছো, তাইলে আমার জানা মতে আমি তোমারে যা জানি শুধরায় দেই। অমর রে, আমার জানা মতে তোমার মধ্যে 2টা ভুল পাওয়া যায়। কয়টা ভুল? আমার কথা মনে হয় বুঝতেছেন না। কয়টা ভুল বলেন, কয়টা ভুল? ওমর বলেন, ভাই সালমান তাড়াতাড়ি আমারে শুধরায় দেন, আমি তওবা করে গুনাহমুক্ত কবরে যেতে চাই। এ বাবা সংক্ষেপ করতেছি, মূল কথাটা বোঝায় আমার বাবাজিরা। হযরত ওমর যখন বললেন তাড়াতাড়ি আমার শুধরায় দেন, এবার সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ভাই আমার জানা মতে তোমার মধ্যে 2টা ভুল। 1 নাম্বার, আমি জানতে পারলাম তুমি খলিফা হওয়ার পরে এখনো নাকি তুমি 2 তরকারি দিয়ে খাবার খাও। এরা আমার যাকে আল্লাহ অর্থ সম্পদ দান করছেন, যাকে অর্থ সম্পদ দান করেছেন, সে 2 তরকারি দেখানো 10 আইটেমের তরকারি দিয়ে খাবার খাবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সমস্যা নাই। কিন্তু ওমর রে, আপনি খলিফা হয়া নিজেই যদি 2 তরকারি দিয়ে খাবার খান, তাইলে যেই আপনার প্রজাদের মধ্যে এমনও প্রজা আছে যে রুটি জোগাড় করতে পারলে তরকারি জোগাড় করতে পারে না, তরকারি জোগাড় করতে পারলে রুটি জোগাইতে পারে না। আপনি খলিফা হয়া নিজেই যদি 2 তরকারি দিয়ে খাবার খান, তাইলে যেই প্রজার রুটি আছে তরকারি নাই, তরকারি আছে রুটি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ভাই সালমান আমি ওয়াদা দিলাম রে, যতদিন আল্লাহ আমার হায়াত দান করছেন বাকি জীবনে আর কোনোদিন 2 তরকারি দিয়ে খাবার খাবো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার ওমর বলেন, ভাই সালমান আমারে তাড়াতাড়ি শুধরায় দেন, 2 নাম্বার ভুল আমার মধ্যে কি আছে একটু শুধরায় দেন। এবার সালমান ফার্সি বলে, ভাই ওমর আমি জানতে পারলাম তুমি খলিফা হওয়ার পরে এখনো নাকি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, দিনের বেলা 1 ড্রেস, রাতের বেলা আর 1 ড্রেস। ওমর রে, যাকে আল্লাহ অর্থ সম্পদ দিছে 2 ড্রেস কেন 20 ড্রেস কাপড় ব্যবহার করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সমস্যা নাই। কিন্তু তুমি খলিফা হয়া তুমি নিজেই যদি 2 ড্রেস কাপড় ব্যবহার করো রে ওমর,
ওমর, তোমার রাজ্যের ভিতরে এমনও প্রজা আছে যেই প্রজার লুঙ্গি আছে জামা নাই, স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একটা কাপড়, এমন প্রজা কিন্তু তোমার রাষ্ট্রের মধ্যে আছে। তুমি নিজেই যদি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, চাইলে যার লুঙ্গি আছে জামা নাই, জামা আছে লুঙ্গি নাই, ওই প্রজার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? ব্যাপারটা কেমন বাবাজিরা? সহজ করে দেখেন, বোঝাইতে পারি কিনা, বোঝা যায় কিনা? আচ্ছা, 2 ড্রেস কাপড় ব্যবহার করা এটা কি শরীয়তে কোনো অবৈধ জিনিস না? কিন্তু তাদের কাছে এটা অনেক বড় ভুল মনে হইতেছে বাবা। এটা আপনাদেরকে কেমনে বুঝাই? আপনাদের এলাকায় কিছু মানুষ এরকম আছে যে মাটি কাটে সারাদিন, এরকম আছে না? মাটি কাটে, মাটি কাটতে গিয়া হঠাৎ করে অনেক সময় দেখা যায় কোদাল লাইগা আঙ্গুলের মাথায় এতটুকু পড়ে গেছে, কাইটে হতে পারে কি পারে না? এরপরেও দেখবেন বাবা, মাথা থেকে গামছাটা খুইলা টান দিয়ে একটু ছিঁড়া দুবলা গাছ চাবাইয়া আঙ্গুলের মাথার ভিতরে বসে দিয়া ওই গামছার তেনা দিয়ে পেঁচাইয়া আবার মাটি কাটতেছে। দেখেন নাই মনে হয়? পক্ষান্তরে আপনাদের এলাকার একজন ভিআইপি পারসন অজু করে মসজিদের দিকে রওনা, রাস্তার ভিতরে ছোট্ট একটা ইটার সাথে হুজুট লাইগা আঙ্গুলের মাথার উপরে একটু ছাল উঠে গেছে, চামড়া। আল্লাহর এই বান্দা ভিআইপি পারসন আর মসজিদে যায় না, সোজা হসপিটালে দৌড়ায়, আছে না নাই? আমি জানতে চাই, সামান্য একটু চামড়া উঠলো বাবা, উনি মসজিদে গেলেন না, গেলেন হসপিটালে। পক্ষান্তরে একজন গরিব মানুষ, মাটি কাটা মানুষ, আঙ্গুলের মাথায় পড়ে গেল, এরপরেও তেনা দেপে চাইয়া মাটি কাটে, আসে না নাই? তাইলে ওনার কাছে আঙ্গুলের মাথা পড়ে গেছে, তারপরে ওনার কাছে মামুলি ব্যাপার, মাটি কাটা চালায় যাচ্ছে। পক্ষান্তরে একজন ভিআইপি মানুষ একটু ছাল উঠছে, মসজিদে না গিয়া যায় হসপিটালে। কারণ কি? ডায়াবেটিস ওয়ালা মানুষ যদি চিকিৎসা না নেয়, ওখান থেকে আস্তে আস্তে পচন শুরু হয়ে যাবে। ঠিক কি ঠিক না বাবা? তাইলে চামড়া ওঠাটাই ওনার কাছে অনেক বড় অসুবিধা। কথা বুঝাইতে পারলাম কি না? চামড়া উঠছে একটু, এটাই ওনার কাছে অনেক বড় রোগ ও বড় সমস্যা। পক্ষান্তরে একজন গরিব মানুষ আঙ্গুল পড়ে গেছে, এরপরেও তার কাছে সমস্যা মনে হইতেছে না। ঠিক এমনই আমার বাবাজিরা, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো কারণবশত যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, দেখবেন তার আফসোসের অন্ত নাই। পক্ষান্তরে যে নামাজ পড়েই না, আসার পড়লেও পশ্চিম দিকে পড়ে না, ঘুরে উত্তর দিকে পড়ার চেষ্টা করে, ওই লোক চাষটালে বৈশা গরম গরম কথা বলতেছে, কি কর অমুকের চাইতে কত ভালো আছি, অমুক 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে আসছে, যাকাত দেয়, দাড়ি রাখছে, আকাম কুকাম সব করে, আর আমি খালি নামাজটাই পড়ি না, আমি ওর চেয়ে মেলা ভালো। এরকম কিছু গল্প দেনেওয়ালা আল্লাহওয়ালা চাষটালে পাওয়া যায় না? তার মানে বুঝাইতে চাইলাম, ওদের নামাজ পড়ে না, ওর কোনো আফসোসই নাই, ওর দিলের ভিতরে কোনো আফসোস নাই। পক্ষান্তরে যেই লোকটা 5 ওয়াক্ত পরে হঠাৎ কোনো কারণে ছুটে গেছে 1 ওয়াক্ত, তার আফসোসের অন্ত নাই। ব্যাপারটা এরকমই। তো সাহাবায়ে কেরাম, হযরতে সালমান ফার্সি বলেন, আমি জানতে পারলাম খলিফা হওয়ার পরে 2 তরকারি দিয়ে খাবার খাও। আমি জানতে পারলাম খলিফা হওয়ার পরে রাতের বেলা 1 ড্রেস, দিনের বেলা আর 1 ড্রেস, 2 ড্রেস কাপড় ব্যবহার করো। এটা সালমান ফার্সি বলতেছেন তোমার অনেক বড় ভুল। অর্থাৎ যে যেই মাপের তার কাছে ওই মাফেরই মনে হয়। আপনি যদি একজনকে থাপ্পড় দেন, এটা তেমন অপরাধ মনে করবে না সমাজের মানুষ, কিন্তু ইমাম সাহেব হুজুর যদি একজনকে থাপ্পড় দেয়, আপনি ইমাম সাহেব হয়ে থাপ্পড়টা দিলেন, ভুলটা একই সমান, কিন্তু ইমাম সাহেবেরটা দোষ বেশি না কম? বেশি হবে। কারণ কি? তার সম্মান বেশি। যে যেমন তার অপরাধ ওই রকমই হয়, ছোট হলেও অনেক বড় মনে হয়, অসুখ ছোট হলেও অনেক বড় হয়, ঠিক ওই রকমই। তো তাদের কাছে এটা অনেক বড় ভুল মনে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ভাই সালমান, ওয়াদা দিলাম কে আর যতদিন আল্লাহ আমার হায়াত দান করছেন, আর জীবনে কোনো দিন 2 ড্রেস কাপড় ব্যবহার করব না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান, আমারে কিছু আওসানি, আমারে কিছু নসিহত করে দেন, যেগুলো আমি পালন করতে পারি। এবার হযরতে সালমান ফার্সি রসুলের দেওয়া ভাষণ, রসুলের দেওয়া কিছু নসিহত তারে স্মরণ করায় দিলেন। 1 নম্বর নসিহত করতেছেন, ওমর রে শোনো, কখনোই তুমি
ক্ষমতার অপব্যবহার করবা না, অর্থাৎ কখনোই তুমি অহংকার করবা না। এক নম্বর নসিহত করতেছে, অহংকার করবা না। রসুলের নসিহতগুলাই স্মরণ করে দিতেছে, আমার বাবাজিরা কখনোই অহংকার করবা না। দুই নম্বর নসিহত করে দিলেন, আমার বাবাজিরা ওমর রে কখনোই তুমি লোভী হইবা না, লোভ করবা না। তিন নম্বর নসিহত করে দিলেন, রসুলের দেওয়া নসিহতটাই স্মরণ করে দিলেন, ওমর রে কেউ যদি তোমার কাছে ভুল করে, অপরাধ করে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা, সাহস সব কিছু থাকার পরেও তুমি যদি প্রতিশোধ না নাও, ক্ষমা করে দাও, তাহলে মহান আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাত দিবেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। এ বাবা, এর পরের জুমার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দেওয়ার জন্য মেহরাবে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম মসজিদে ভরপুর, আমার বাবাজিরা মসজিদ ভরপুর, সাহাবায়ে কেরাম খেয়াল করেন। একদম শেষে আসছি বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিতেছেন, মসজিদ ভরপুর, সাহাবায়ে কেরাম মুসল্লি ভরা, মাঝখান থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার খুতবা আপনি বন্ধ করেন, দয়া করে আপনি আমার নানার মেহরাব থেকে নেমে যান, আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত না। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এ বাবা, হযরত হুসাইন বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলছেন, আপনি আমার নানার মেহরাব থেকে নেমে যান। আপনার কোনো নানা মেহরাব থাকলে সেই জায়গা গিয়ে বয়ান দেন। এ বাবা, হুসাইন ছোট মানুষ, কিন্তু কথাটা কি ছোট বলছে? কি বলেন, কথাটা কি ছোট না অনেক বড়? এবার সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে, সবার দিলের ভিতরে ধুক ধুক শুরু হয়ে গেছে। আরে হুসাইন এটা কি বললো? খলিফাতুল মুসলিমিনকে এই কি শব্দটাই না প্রয়োগ করলো। খলিফাতুল মুসলিমিনের দিকে একবার তাকায়, একবার হুসাইনের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, আজকে মনে হয় হুসাইনের জীবনের শেষ দিন। ওমরের যেই রাগ, না জানি ওমর হুসাইনের কাল্লাটা আলাদা করে দেয় কিনা। হযরত ওমর আস্তে করে মেহরাব থেকে নামলেন, সাহাবীদের কিরকম হাত দিয়ে বিলি করে করে হুসাইনের দিকে আগায়। সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ়, একবার ওমরের দিকে তাকায় আর একবার হুসাইনের দিকে তাকায়। সকলে অনেকেই চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, বাবা আজকে না জানি হুসাইনের কি হয়ে যায়। হযরত ওমর আস্তে আস্তে করে একদম হুসাইনের কাছে চলে গেলেন। বাবা যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে কোলে উঠায় নিলেন। বাবা কোলে উঠাইয়া হুসাইনের কপালের ভিতরে চুমু দিলেন। এ বাবা গালের সাথে গাল লাগায়া আদর সোহাগ করলেন। বাবা আদর কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে কোলে করে নিয়ে আমার বাবা মেহরাবের কাছে চলে আসলেন। মেহরাবে তারে দাঁড় করে দেয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেহরাবের নিচে এরকম আসামির মতো দাঁড়াইয়া হযরত হুসাইনকে বলে, হুসাইন আপনি বলেছেন আমার নানার মেহরাব থেকে নেমে যান, আমি তাই নেমে গেলাম। আপনি বলেছেন আমার কোনো নানার মেহরাব থাকলে সেই জায়গা গিয়ে বয়ান দেওয়ার জন্য, আমার কোনো নানার মেহরাব নাই, তাই আমি ওমরের কোনো ভাষণ দেওয়ার আর জায়গা নাই। হুসাইন তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, তোমার নানার মেহরাবে দাঁড়াইয়া খুতবা দেওয়ার উপযুক্ততা আমি কোন কারণে হারাইলাম, উপযুক্ততা হারিয়ে ফেললাম কোন কারণে? এই কারণটা সাহাবীদের সামনে একটু ওপেন করে দাও। হযরত হুসাইন বলেন, আমি এমনি এমনি বলি নাই, যথেষ্ট দলিল প্রমাণ আমার কাছে আছে। কয় কি আছে এটা বলে দাও। এবার হুসাইন বলেন, খলিফাতুল মুসলিমিন আমি জানতে পারলাম ওমানের বাদশাহ আপনাকে 200 শীতের বস্ত্র দিয়েছেন মদিনার গরিবদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য। ও খলিফাতুল মুসলিমিন,
ওই চাদরগুলো আসার পর আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা, খলিফার কাছে 200 চাদর আসছে, ওমানের বাদশা পাঠাইছি, তুমি যদি খলিফাকে একটু বলে দাও আমাদের দুনো ভাইকে 2টা চাদর খলিফা দিবে, শীতের কারণে বের হতে পারি না মা, একটু খলিফাকে তুমি বলে দাও না। আমার মা ফাতেমা বলল, না, খলিফার কাছে আমি চাদর চাইতে পারবো না। খলিফা আপনাকে, আমার মা আর বললেন না, আপনিও আমাদের আর চাদর দিলেন না। জানতে পারলাম ওই চাদরগুলা মদিনার গরিবদের মাঝে আপনি বন্টন করে দিয়েছেন, কিন্তু আমরা দুনো ভাই শীতের কারণে বের হতে পারি না, আপনি আমাদের দুনো ভাইকে দিলেন না, অথচ আপনার সন্তান আব্দুল্লাহকে একটা চাদর আপনি দিছেন। আব্দুল্লাহকে দিলেন, নিজের ছেলে আব্দুল্লাহকে দিলেন, মদিনার গরিবদের মাঝে দিলেন, অথচ আমরা দুনো ভাই শীতের কারণে বের হতে পারি না, 2টা চাদর আমাদের দুনো ভাইকে আপনি দিলেন না। তো যে তার ছেলেকে দেয়, পার্সিয়ালিটি করে, স্বজন প্রীতি করে, ওই মানুষটা আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত না। এই জন্য আপনাকে নামতে বলেছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের দিকে ঘুইরা এবার বলে, ও সাহাবায়ে কেরাম, হুসাইন যে অভিযোগ আমার বিরুদ্ধে দিল, এর উপযুক্ত কি তোমরা জবাব চাও? কারণ দর্শাবো কি? একজন সাহাবী অমনে দাঁড়ায় কয়, উপযুক্ত জবাব দিতে না পারলে তরবারি দিয়ে সোজা করব। আল্লাহু আকবার, জোরে বলি। কথাটা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। কেন বললেন? এটাও নিয়ামত হিসেবে নিলেন। বাবা, ও যুবক ভাই, শেষ করে দিচ্ছি, আর আমার বাজারে এখন মোনাজাত হবে, খেয়াল করো রে ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বলে নিয়ামত হিসেবে নিলেন যে আমি যদি এখনো অন্যায় পথে পা দেই তাহলে তরবারিদের সোজা করার মতো মানুষ আছে, এই জন্য শুকরিয়া আদায় করলেন। আর আমাদের দেশের রাষ্ট্র দ্বারা পরিচালনা করে, এরা যদি কোনো ভুল করে, কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো কথা বলে, ওলামায়ে কেরাম যদি এটা শুধরায় দেওয়ার চেষ্টা করে, তাহলে ওলামায়ে কেরামের স্থান হয় জেলখানা। ঠিক কিনা, জোরে কন? এটাই হলো পার্থক্য আমার বাবাজিরা। এবার হযরত ওমর বলেন, তাহলে এই যে হুসাইন যে আমার বিরুদ্ধে অভিযোগ দিল, শোনেন, হুসাইন যেই কথা বলল, ওমানের বাদশা 200 শীতের বস্ত্র আমাকে দিয়েছেন, কতটা সত্য। 200 শীতের বস্ত্র ওমানের বাদশা আমাকে দিয়েছেন, ওই শীতের বস্ত্রগুলো আমি মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিয়েছি, এটাও সত্য। আমার সন্তান আব্দুল্লাহকে একটা দিয়েছি, এটাও সত্য। হাসান আর হোসাইনকে দেই না, এটাও সত্য। অমনি এক সাহাবী দ্বারা দিলেন না কেন? হযরত ওমর বলে, কেন দেই নাই? শোনো, এই 200 শীতের চাদর ওমানের বাদশা আমাকে দিয়ে বললেন, এই 200 জাকাতের শীতের কাপড় দিলাম, মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিবা। ও সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো, নবীর কাছে থেকে জানতে পেরেছি, নবী বলেছেন, নবীর উম্মতের জন্য, নবীর বংশধরের জন্য, সৈয়দ বংশের জন্য কিয়ামত পর্যন্ত জাকাত কাফারা মান্নত খাওয়া হারাম। ওই জাকাতের চাদর হাসান হোসাইনের জন্য বৈধ না, এই জন্য আমি হাসান হোসাইনকে দেই না। তবে শোনো, হাসান আর হোসাইনের জন্য মায়া আমার দিলে কম না, এদের জন্য আমার মায়া। আমি ওমানের বাদশাকে বললাম, 200 চাদর যেই পরিমাণ অর্থ দিয়া খরিদ করেছো, ওই পরিমাণ অর্থ দিয়া আমারে ভিআইপি হিসেবে 2টা চাদর বানায় দিবা। ওমানের বাদশা আমাকে বলেছে, এরে খলিফাতুল মুসলিমিন আমার 200 চাদরের টাকা দিয়ে 2টা চাদর বানায় দিতে বলো, এত দামি চাদর তুমি কাদেরকে দিবা? আমি বলেছি, রে ওমানের বাদশা, এই চাদর 2টা এমন মানুষকে দিব যাদের পায়ের ধুলার দাম এই চাদরের চেয়েও বেশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও সাহাবায়ে কেরাম, ওই 2টা চাদর
চাদর আগামীকাল আমার কাছে পৌঁছানোর কথা এখন পর্যন্ত পৌঁছায় নাই। ওই দুইটা চাদর আমি হাসান আর হোসাইনের জন্য অর্ডার দিয়েছি। সুবহানাল্লাহ। চাদর দুইটা আসলে আমি হাসান আর হোসাইনকে দিব। এবার শোনেন, সাহাবায়ে কেরামকে হযরত ওমর বলেন, আমার ছেলে আব্দুল্লাহকে কেন দিলাম? যদিও আমি খলিফা, আমার ছেলেকে শীতের বস্ত্র কিনে দিব এই টাকা আমার কাছে নাই। আমার সন্তান শীতে থরথর করে কাঁপে, এই জন্য যাকাত খাওয়ার উপযুক্ত, এই জন্য যাকাতের একটা চাদর আমার সন্তান আব্দুল্লাহকেও দিয়েছি, আমি কিনে দিব। এই পরিমাণ টাকা আমি ওমরের কাছে নাই। এ বাবা, আমাদের দেশটা তো মাত্র 54,000 বা 56,000 বর্গ কিলোমিটার, 1 লক্ষও না। আর হযরত ওমর হলো 26 লক্ষ বর্গ মাইলের শাসক। তিনি বলেন, আমার ছেলেকে একটা চাদর কিনে দিব, এই টাকা আমার কাছে নাই। আর আমাদের দেশে একবার এমপি মন্ত্রী হইতে পারলে দেশে বাড়ি, শহরে বাড়ি, বিদেশে বাড়ি, কথা হয় না। বিগত সরকারের সমালোচনা করতে চাই না, কিন্তু বিগত সরকারে একজন ভূমিমন্ত্রী ছিল সাইফুজ্জামান, মাত্র বিদেশে বাড়ি করছে 500-র অধিক। কত? 550 বাড়ি করছে বাহির দেশে, একটা দুইটা না। ওরা জানে যে আমরা যে আকাম কুকাম করতেছি দেশে তো থাকতে পারবো না। ভালো কথা, তাহলে 2টা বাড়ি বানায়, একটা বাড়ির ভাড়া তুলবি আর খাবি, আর একটাতে তুই থাকবি। কিন্তু 550 বাড়ি যে তুই বানাইলি, কয় বাড়িতে তুই থাকবি? যেদিন মরে যাবি এই 550 বাড়ি বাহির দেশে থেকে যাবে, আমাদের অর্থগুলা বাহির দেশে থেকে গেল না? কথাগান। ওরা তো জানে যে আমরা আকাম কুকাম যা করতেছি দেশে থাকার কপালে জুটবে না। ঠিক, ভালো কথা। তাহলে 2টা বাড়ি বানাইতি, যে একটার ভাড়া তুলবি আর খাবি, আর একটাতে তুই থাকবি। কিন্তু 550 যে বাড়ি বানাইলি আমাদের টাকা নিয়া, বেটা তুই মরে গেলি তো সব বাড়িগুলা বিদেশের হয়ে গেল। কে আনতে যাবে এই বাড়িগুলো? সুযোগ আছে? তাহলে আমার দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায়, আর খলিফা তিনি বলে আমার ছেলেকে একটা চাদর কিনে দিব, এই টাকা নাই। আরো মজার কথা, একটা কথা বলি, যদিও রাত হয়ে গেছে অনেক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একদিন ডাইকে বলতেছেন স্বামীকে যে, দেখেন জাইতুনের তেল দিয়ে রুটি খাইতে খাইতে মুখটা কেমন যেন হয়ে গেছে। বাস্তবতাও তাই, দেখবেন একাধারে একই তরকারি 2-3 দিন খাইলে পরে আর খাইতে মনে চায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, স্বামী গো, একটু মধু কিনে আনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রানিং খলিফা, 26 লক্ষ বর্গ মাইলের শাসক, তিনি বলেন মধু কিনবো এই টাকা তো আমার কাছে নাই। আল্লাহু আকবার বলেন। স্ত্রী বলতেছেন, আপনি বাইতুল মাল থেকে 2-1 পয়সা হাওলাত নিয়ে একটু মধু আনেন, মুখটা কেমন যেন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, স্ত্রী একটু মধু খাইতে চাইছে, ঠিক আছে তাহলে একটু হাওলাত নিয়ে মধু কিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা কাপড় পরে বাইতুল মালের দিকে রওনা, একটু কয়েকটা পয়সা হাওলাত নিবে। দেখেন তার ছেলে আব্দুল্লাহ ডাক দেওয়া বলে, আব্বু কোথায় যান? বাইতুল মালের ওখানে যাচ্ছি হাওলাত নেওয়ার জন্য। এবার আব্দুল্লাহ ডাক দেওয়া বলে, আব্বু আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি আগামীকাল পর্যন্ত বাঁচতে পারবেন, জীবিত থাকবেন, এরকম একটা লিখিত দেন। ওমর বলেন, আগামীকাল কেন? 1 ঘন্টা বাঁচারও তো আমার এরকম গ্যারান্টি দেওয়ার মতো সুযোগ আমার নাই। এবার সন্তান আব্দুল্লাহ বলেন, আব্বুরে আপনি যে বাইতুল মাল থেকে টাকা হাওলাত নেওয়ার জন্য যাচ্ছেন, আপনি হাওলাত আনার পর পরিশোধ না করেই যদি কবরে চলে যান, আপনি কেমনে বাইতুল মাল থেকে হাওলাতের জন্য যান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে, কহ আমি যদি মরে যাই কে আমার ঋণ পরিশোধ করবে? এ বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাওলাত আনতে গেলেন না, মধু কেনা হলো না। এ বাবা, মধু না খাওয়ার এই কষ্ট নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিল। রে বাবা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ বাবা কেমন সৎ খলিফা! এ বাবা একটু মধু কিনে স্ত্রীকে খাওয়াবে, এই অর্থ তার কাছে জমা থাকে না রে বাবা। আর আমাদের দেশের একজন পিয়নের ব্যাংকে যদি 400 কোটি টাকা থাকে, এটা যদি তাও প্রধানমন্ত্রী বলে, তাইলে এই প্রধানমন্ত্রী কেমন অবৈধ প্রধানমন্ত্রী সে নিজেই জানে। একজন পিয়নের যদি অ্যাকাউন্টে 400 কোটি থাকে, এটা কিন্তু সরাসরি শেখ হাসিনার জবান দিয়ে বলছিলেন। এই কথা কন না কে? শেখ হাসিনার কাজের লোক, শেখ হাসিনা বাড়িতে থাকে পিয়ন, শেখ হাসিনা নিজেই বলছিল সে 400 কোটি টাকার মালিক। এটাকে আমি কইছি না শেখ হাসিনাই কইছিল?
তাহলে এবার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, এই টাকাগুলা জিব্রাইল ফেরেশতা মনে আইনা দিছিল ওরে, কথা কয় না? জিব্রাইল ফেরেশতা এরকম বান্ডিল বান্ডিল আইনা দিছে না? অবৈধ টাকা, আমাদের টাকা। এটা কিন্তু আমার কথা না, আবার মাইন্ড করেন না যে হুজুর বাণী আমারে কষ্ট দিবেন নিয়ে কইতেছেন না। আপনি আমলিক করেন ভালো কথা, আপনি বিএনপি করেন আরও ভালো কথা, আপনি কোনো দল করেন না তো আরও ভালো কথা। সেটা আমার দেখার বিষয় না, আমি ভোট চাইতেও আসি নাই। আমি যদি কোনোদিন ভোট চাইতে আমার বুয়াপুরে চাবো, নির্বাচন যদি কোনোদিন করি তো বুয়াপুরে করবো, আপনাদের এই কালীহাতিতে করার সম্ভাবনা নাই। সুতরাং আমি ওই ওয়াজ করতে জানিও না, করবো না। তো যেটা আমি বুঝাইতে চাইলাম, প্রধানমন্ত্রীর থাকা অবস্থায় নিজে বললেন আমার প্রিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে কি পরিমাণ দুর্নীতি আল্লাহ জানে কি পরিমাণ করছে। কয়েকদিন আগে দেখছেন না, শেখ হাসিনার একটা ব্যাংকের ভাঙ্গায় 832 ভরি স্বর্ণ বাড়াইছে। এটা কি মিথ্যা কথা? কয় না যে সত্য কথা। তো যাই হোক, ওইটা পরকে বাদ। তা আমি বুঝাইতে চাইলাম, একজন খলিফা হয়ে একটু মধু কেনার সুযোগ হয় না? আহা! আর আমাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের চলার ভাব দেখলে মনে হয় আহারে। এই জন্যই আমাদের দেশের এই অবস্থা। ঠিক কি ঠিক না? জোরে কন আমার বাজিরা। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে মধু খাওয়াইতে পারলেন না। এ বাবা, সেই খলিফাতুল মুসলিমের ওমর রাতের গভীরে হযরতে সালমান ফার্সির ঘরে বৈশা কবরের ভয়ে কান্দে। আর আমি আপনি কি হয়ে গেলাম, একবারও কবরের কথা চিন্তা করি না যে কবরে আমাদের থাকা লাগবে। এ বাবা, কবরে এমন একটা ঘর, এই যে শীত থেকে বাঁচার জন্য কত কিছু গায়ে দিলাম। আপনারা বাবা মাকে মাটি দিলেন, কবরের ভিতরে রাখলেন, একটা সোয়েটার দেন নাই, জামা কাপড় দেন নাই, ওই সাদা মার্কিন কাপড় রে বাবা মাটির ভিতরে শোয়া দিচ্ছেন, ডান পাশে বাম পাশে উপরে মাটি। আপনাকেও আমাকে যাওয়া লাগবে ওই মাটির ঘর রে বাবা। তাইলে ওই ঘরটাকে সুন্দর করার আমল নিয়ে যাওয়া লাগবে। এই জন্য নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী আমার বলেন, ওরাই হলো জ্ঞানী যারা মরণের পরে জিন্দেগির জন্য আমল সঞ্চয় করে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সব ভাইকে মরণের প্রস্তুতিমূলক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আমার আলোচনা শেষ বাবা, এখন একটু দেখতে চাই 1 মিনিট সময়। অনেক ভাই আছেন যে হুজুর প্রধান বক্তারা হাসতে কিছু দেব, যাতে করে এই যে নফল ইবাদতগুলা পায়ের কাছে দাঁড়ায় থাকে কিয়ামত পর্যন্ত পাহারাদারি করার জন্য। আছেন কোনো ভাই 500, 1000, 2000 টাকা